এই গরমে ভাতের সাথে যদি রুই মাছের এমন একটি রেসিপি পাওয়া যায় তাহলে কিন্তু আর কোনো কথাই হয় না। তো আজকে আমি রান্না করেছি আম দিয়ে রুই মাছের অম্বল বা টক। তো আশা করি এই রেসিপিটা সবারই ভালো লাগবে বা সবারই পছন্দের। আর যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দেবেন, আর নতুন যদি কেউ হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। তো এই রেসিপির জন্য আমি রুই মাছ নিয়েছি। আমি 5 পিসের মতো রুই মাছটা নিয়েছি। এতে লবণ আর হলুদটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এই 15 মিনিট ধরে রেখে দিয়েছিলাম। তারপরে আমি কী করব, এগুলোকে ভেজে নেব। তো ভেজে নেওয়ার জন্য আমি কি করেছি, কড়াইতে একটু সর্ষের তেল দিয়েছি। আর দেখুন, মাছের যে কোনো রেসিপি আমার মনে হয় ওই সর্ষের তেল দিয়ে রান্না করলে ভীষণই ভালো হয়। তো সেই কারণে আমি সর্ষের তেলে আজকে রান্নাটি করব। তো কিছুটা পরিমাণ আমি তেল দিয়েছি, দিয়ে মাছগুলোকে ভেজে নেব। যেহেতু আমি অম্বল বা টক রান্না করছি সে কারণে বেশি একটা কিন্তু মাছ আমি ভাজবো না। আর ঝোল রান্না করলে কিন্তু তখন মাছটাকে একটু বেশি করে ভাজতে হয়। তো আমি এইভাবে ভেজে নেব। তো আপনারা দেখতে পাবেন কিভাবে আমি ভেজে নিচ্ছি। তো মাছের কোনো রকম রেসিপি যদি আমার চ্যানেলে দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ওই রান্নাগুলো খুব সহজ করে দেখিয়ে দেবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তাছাড়া যদি আপনাদের রান্নাগুলো আমি করে দেখাতে পারি সেটা আমারই ভালো লাগবে। তো ভীষণই ভালো লাগবে, অবশ্যই জানাবেন। তো আমি অবশ্যই করে দেখাবো। তো এখানে কথা বলতে বলতে মোটামুটি মাছগুলোকে ভেজে নিয়েছি। তো এর থেকে বেশি আর আমি ভাজবো না। তো ঠিকই রয়েছে, এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিয়েছি। মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি বেশি করে একটু তেল দিয়েছিলাম। তো আর কোনো রকম তেল আমি দিচ্ছি না। তো ওই তেলেই আজকে রান্না করব। তো তেলটাকে কী করব, ভালো করে একটু গরম করে নিতে হবে। নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করে দিয়েছি। দিয়ে কয়েকটা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা, ওইগুলোকে একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর আমি 1 চামচের মতো 5 ফোড়ন দিয়েছি। তো ওটাকে দিয়েও ভালোভাবে ভেজে নেব। একটু সময় নিয়ে ওই 10 বা 15 সেকেন্ড ধরে একটু ভাজা ভাজা হয়ে গেলেই তখন আমি ওই কাঁচা আম দিয়ে দিচ্ছি। একটা পুরা কাঁচা আম নিয়েছি আমি। তো ওটা নিয়ে একটু কী করেছি, ওর উপরে একটু হলুদ দিয়েছি। তো 1 চামচের মতোই আমি হলুদটা দিয়েছি। দেওয়ার পর সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই মিডিয়াম বা লোতে রাখতে হবে, না হলে হলুদটা পুড়ে যেতে পারে, কালো লাগতে পারে এই রেসিপিটা। তো সেজন্য মিডিয়াম বা লোতে রেখে কাজটা করে নিতে হবে। তো এইভাবে দেখুন নাড়তে চাড়তে একটা সময় আমটা নরম হয়ে আসবে। খুব একটা নরম হয়ে যায়নি, কিন্তু মোটামুটি একটু নরম হয়ে গিয়েছে। তো এই সময় আমি কি করব, আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেব। আমরা কিন্তু এই আম দিয়ে যে মাছের অম্বল বা টক এই রেসিপিতে একটু গ্রেভিটা পছন্দ করি, সে কারণে একটু বেশি করে জলটা দিচ্ছি। আর আমার মনে হয় একটু বেশি করে জলটা দিলে ভালো লাগে। তো যে যেরকম পছন্দ করবেন সেরকম দিয়ে কাজটা করে নিতে পারবেন। তো এখানে আমি এই পরিমাণ জল দিয়েছি। দেওয়ার পর পরিমাণ মতো ওই লবণটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ওই কিছুক্ষণ ফুটিয়ে নেব। এইভাবে ফুটিয়ে নিলেই কিন্তু আমটা নরম হয়ে আসবে। তো আপনারা দেখতে পাবেন। তো কিছুক্ষণ ফোটানোর ফলে কিন্তু আমগুলো নরম হয়ে গিয়েছে, সেটাই আমি খুন্তি দিয়ে দেখে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এই সময় আমি কি করেছি, একটু সর্ষে বাটা নিয়েছি, ওই 3-4 চামচের মতো সর্ষে বাটা। তো এতে আমি কি করেছি, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে বেটে রেখেছি। তো যখনই যে কোনো রেসিপিতে যখন সর্ষে বাটা দেবেন তখন কিন্তু এই কাজটা অবশ্যই করে নিতে হবে। সাথে সাথে কিন্তু এই কাঁচা লঙ্কা আর লবণটা দিয়ে বেটে নিতে হবে। তাহলে আর কোনো রেসিপি তেতো লাগবে না, বা ভালো লাগবে মোটামুটি। এই কাজটা করে নিলে ভালো লাগবে। তো আমি 3 চামচের মতো সর্ষে বাটাটা দিয়েছি। দিয়ে মোটামুটি ওই কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে মিশিয়ে নিতে হবে, না হলে একটু জলের সাথে বেটে নিলেও হতো। তো আমি শিলে বেটেছি। তো এইভাবে করে বেটে নিয়েছি। নেওয়ার পর কিছুক্ষণ ফুটে যেতেই আমি কি করেছি, ভিজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন। তো এই রেসিপিটা রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না। ভীষণই সহজ একটি রেসিপি। এটা গ্রামগঞ্জের রেসিপি। তাছাড়া আমার মনে হয় সবাই পছন্দ করে। তো সবারই পছন্দের একটি রেসিপি। এই গরমে কিন্তু কোনো রকম খাবার খেতে ইচ্ছে করে না। কিন্তু এরকম একটা রেসিপি থাকলে আমার মনে হয় যে যতটা পরিমাণ খাবার খায় তার থেকে একটু বেশি পরিমাণ খাবার কিন্তু খেয়ে ফেলবে। তো এমন একটি রেসিপি, সবারই কিন্তু পছন্দের একটি রেসিপি। তো মাছগুলোকে দেওয়ার পর আমি কি করেছি, কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। নেওয়ার পর এই আমগুলোকে এইভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। তো এইভাবে করে নিলে রেসিপির মধ্যে আলাদা একটা টক স্বাদ আসবে। না করলেও কিছু না, তো আমরা একটু টক খেতে ভালোবাসি, সে কারণে এভাবে একটু ম্যাশ করে দিচ্ছি। তো সবশেষে আমি কি করেছি, একটু চিনি দিচ্ছি। তো এটা আপনারা যারা পছন্দ করেন তারা দেবেন, আর যারা পছন্দ করেন না দিতে হবে না। কিন্তু এটা দিলে ভীষণই ভালো লাগে। এটা দিয়েও আমি একটু সময় ধরে ফুটিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি কি করেছি, সবশেষে এই যে সর্ষের তেল 1 চামচের মতো দিয়েছি। তো এটা কিন্তু আমরা অবশ্যই দিই এই টকের ক্ষেত্রে। তো এটা দিলে ভীষণই ভালো লাগে, এটা দেওয়ার চেষ্টা করবেন।
এটা না দিলে আমার মনে হয় এই রেসিপিটা অসম্পূর্ণ থেকে যায়। তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক দেবেন। আর নতুন যদি কেউ হয়ে থাকেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ। তো এইভাবে আমার পাশে থাকবেন। তো আজকের এই ছোট্ট একটি ভিডিও আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ফেলেছেন। আর আপনারা যারা দেখে ফেলেছেন আপনাদের অনেক 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 ধন্যবাদ।